নেটওয়ার্কিং কাজ করতে এসে আমি যেসব কারণগুলো দেখতে পাচ্ছি মানুষ কেন করতে পারে না, তার কারণ যেগুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই কারণগুলো আজ তুলে ধরছি। আপনারা একটু মন দিয়ে শুনুন। আমি কমল অধিকারী। এই নেটওয়ার্কিং কাজ এবং ভেস্টিজের কাজ আমি বেশ কয়েক বছর ধরে করছি এবং সাকসেসের পথেই এগিয়ে চলেছি। এখন একে একে বলছি কোন কোন কারণ সামনে এসে হাজির হলে বেশিরভাগ মানুষ নেটওয়ার্কিংয়ের কাজ ছেড়ে দেন বা করতে চান না, বা নিজেদের মধ্যে মনে করেন না যে আমরা পারবো। প্রথম কারণ, প্রধান কারণ, সেটা হলো সিদ্ধান্ত। মানুষ সিদ্ধান্ত নিতে পারে না যে আমি করতে পারবো কি না, আমার দ্বারা হবে কি না, আমি সাকসেস পাবো কি না। নিজের ওপর ভরসা থাকে না, কোম্পানির ওপর ভরসা থাকে না, সবসময় কোম্পানিকে সন্দেহের চোখে দেখে, প্রোডাক্টের ওপর ভরসা থাকে না, এবং যিনি বলছেন তার ওপর ভরসা থাকেন, মানে যার কথা শুনি উনি আসছেন তার ওপর ভরসা থাকেন না। এই ভরসা না থাকার জন্য তিনি সিদ্ধান্ত নিতে পারেন না। প্রধান কারণ, শুরু হতে না হতেই তিনি অ্যাভয়েড করেন, ফোন কল ধরেন না এবং ছেড়ে দেন। দ্বিতীয় কারণ, হোয়াই, কেন করব? বাজারে তো অনেক কাজ আছে, সেই কাজ থেকে আমরা 10, 20, 25, 30 হাজার টাকা রোজগার করতে পারি আমাদের কোয়ালিফিকেশান, কোয়ালিটি অনুযায়ী। কিন্তু একজন সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, যার বলার মতন তেমন কিছু কোয়ালিফিকেশান নেই, তিনি কি পারবেন এই কাজটা করতে? অবশ্যই পারবেন যদি তার হোয়াই বা কেন করছি এটা ক্লিয়ার থাকে। কেন করব, তার কি প্রয়োজন, অর্থের প্রয়োজন, না তার স্বপ্নকে পূরণ করার প্রয়োজন, না সে তার ফ্যামিলিকে স্বচ্ছন্দে রাখার প্রয়োজন, নিজে বিদেশ ভ্রমণ করবে তার প্রয়োজন, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর প্রয়োজন, নাকি বৃদ্ধ পিতামাতাকে তাদের স্বাদ আহ্লাদ পূরণ করবে তার প্রয়োজন, বা হতে পারে তার একটা বাড়ির প্রয়োজন, হতে পারে নিজের 4 চাকার প্রয়োজন। কি প্রয়োজন, কেন করব, সেইটা ক্লিয়ার থাকে না, যার ফলে তিনি আর এগোতে পারেন না, ছেড়ে দেন। 3 নম্বর কারণ হলো বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস থাকে না যে আমি পারবো, আমার দ্বারা হবে, আমিই পারতে পারি, যার ফলে তিনি নিজের প্রতি বিশ্বাস 100% থাকে না, ভরসা থাকে না, যার ফলে তিনি ছেড়ে দেন। 4 নম্বর কারণ, নলেজ। এই সিস্টেম সম্বন্ধে কোনো নলেজ থাকে না, কি করে কাজটা হবে। প্রোডাক্ট নলেজ থাকে না, কোন প্রোডাক্ট এখানে পাওয়া যায় এবং সেই প্রোডাক্টে কী কী গুণাগুণি আছে সেই নলেজ থাকে না। এই কাজটা যে সুদূর প্রসারী, অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং অনেক দূর পর্যন্ত যেতে পারে, সেই নলেজ নেই। আর কি আছে, আর কি নলেজ নেই? আর নলেজ নেই যে এই কাজে আমি কত দূর যেতে পারি, বা এই কোম্পানি কত দূর যেতে পারে, কত মানুষকে এখানে এই কোম্পানি সাকসেসফুল করতে পেরেছে, বা কীভাবে তারা সাকসেস পেয়েছে, সেই নলেজ তাদের কাছে নেই। আছে কিছু ইনফরমেশান, কোনো দিন কেউ করেছে, করতে পারেনি, কেন পারেনি সেদিকে দিকে দেখার কোনো ইচ্ছা তাদের থাকে না। ইনফরমেশনের উপরে বেস করে তারা মন গড়া একটা কারণ বানিয়ে নেয়, আর যার ফলে
কোনো নলেজ থাকে না, আর নলেজ থাকে না বলে কোনো ভরসা থাকে না, আর ভরসা থাকে না বলে তারা ছেড়ে দেয় কাজটাতে, আর এগোয় না। জয়েন করার পরেও অনেক সময় ছেড়ে দেয়। হলো। এবারে আসি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট হলো সঙ্গদোষ। আমি তো সাধারণ মানুষ, আমার বন্ধু বান্ধব পরিচিত মানুষ সবাই সাধারণ মানুষ। সাধারণ মানুষের যারা আত্মীয় স্বজন তারাও সাধারণ মানুষ। আর এত সাধারণ মানুষ আমার চারিধারে ঘুরছে, যাদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যেই ফেলিওর ব্যাপারটা রন্ধে রন্ধে বইছে। কাকার ছেলে পারেনি, মামার ছেলে পারেনি, ওই পিসির মেয়ে পারেনি, নানা রকম লোকের পারেনি, তাই তুইও পারবি না, তাই আমিও পারবো না। এই যে সঙ্গদোষের মধ্যে বেশির মানুষ আছে পারেনি, পারছে না, এই কাজ হয় না, এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়ে যায়, নেতিবাচক মানসিকতা, নেগেটিভ মাইন্ডের মানুষ তৈরি হয়ে যায়। এই সঙ্গে থাকার জন্য আমার মনটাও বিষিয়ে যায়, আমিও নেগেটিভ হয়ে যাই, যার ফলে মানুষ যখন নেগেটিভ হয়ে যায়, যতই তাকে পজিটিভ করার চেষ্টা করা হোক না কেন, সে কিন্তু পজিটিভ হতে চায় না। আর একটা প্রধান কারণ হচ্ছে ছোটবেলা থেকেই মানুষের মধ্যে তার বাড়ির থেকে শুরু করে আশপাশের সবাই বুঝিয়ে দেয় যে তুই বাবা ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, ভালো রেজাল্ট করলে ভালো কলেজে ভর্তি হবি, ভালো কলেজ থেকে ভালোভাবে পাস করলে পরে ভালো একটা চাকরি পাবি, চাকর হবি। এইটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে। 20 বছর ধরে সেই কনসেপ্টটাকে লালন পালন করে গেছে, 20, 22, 23, 25 বছর ধরে লালন পালন করে গেছে। আর যদি তাকে বলা হয় যে তুমি পারবে, তুমি একটা বড় অর্গানাইজেশনের মালিক হতে পারবে, তুমি লক্ষ টাকা রোজগার করতে পারবে, তখন তার মাথায় নেয় না, তার ব্রেন নেয় না। সেই যে এতদিন ধরে যে সঙ্গের মধ্যে বাস করেছে, এই সঙ্গের মাধ্যমে তাকে নতুন করে তাকে আর তার মনের পরিবর্তন আনা যায় না। প্রচণ্ড কঠিন কাজ, যার ফলে তার মধ্যে একটা হতাশা তৈরি হয়। যখন সে কিছু করতে পারে না, কোথাও কোনো চাকরি বাকরি পারে না, যখন কোনো কাজের মধ্যে থাকতে পারে না, যখন চাহিদার থেকে যখন সে বিতাড়িত, লাঞ্ছিত এবং হতাশার মধ্যে ভোগে, বিতাড়িত লাঞ্ছিত হয়ে হতাশার মধ্যে ভোগে, তখন তারা ছেড়ে দেয়। তারা ভাবে যে আমি এখান থেকেও কিছু করতে পারবো না। এরপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে ধৈর্য। ধৈর্য বড় কম। যে কোনো কাজে সাকসেস পেতে গেলে ধৈর্য চাই। একদিনে, 1 মাসে, 1 বছর, 2 বছরের কোনো সাকসেস চূড়ান্ত পর্যায়ে যাওয়া যায় না। তার জন্য বছরের পর বছর ধৈর্য ধরতে হয়। আগে যে ছেলেটি বা যে মেয়েটি 20-25 বছর ধরে পড়াশোনা করার পরে ভালো জায়গায় যেতে পারছে বা যাওয়ার জন্য চেষ্টা করছে, তাকে তো 20 বছর ধরে ধৈর্য রাখতে হয়েছে, তবে সে যেতে পেরেছে। কর্মক্ষেত্রেও ঠিক তাই, ধৈর্য চাই। যদি বড় কিছু করতে হয়, এই কাজ এমন একটা কাজ, এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ এমন একটা কাজ যেখান থেকে যা রোজগার হবে, মান সম্মান, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি ইত্যাদি যা পাওয়া যাবে, সেই ধরনের নিজের মধ্যে যে পরিবর্তন আসবে, এত বড় পরিবর্তন বা এত বড় প্রাপ্তি কিন্তু নর্মাল লাইফে সম্ভব নয়। যার ফলে তাকে ধৈর্য রাখতে হবে, অন্তত 5 থেকে 10 বছর ধৈর্য রাখতে হবে। এবং এই কাজটা এমন কাজ যে আগামী 5 থেকে 10 বছর যদি এই কাজটা করে ছেড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কাজ থেকে অর্থের আমদানি কিন্তু প্রতি মাসে বর্ধিত হারে আসতে শুরু করে, আসতে থাকে। 1-2 জেনারেশন নয়, 7-8টা জেনারেশন পর্যন্ত এখান থেকে অর্থ পাওয়া যায়। এতই সুন্দর, এতই মজবুত একটা কাজ। আমরা যদি সব ছেড়ে দিয়ে এই কাজটার পেছনে থাকি, তাহলে এখান থেকে যে অর্থ পাওয়া যাবে, অন্য যা কিছু করি না কেন সেখান থেকে সে অর্থ পাওয়া যাবে না। কিন্তু সেই ধরনের ধৈর্য আমাদের মধ্যে থাকে না। কিছুদিন করলাম, কয়েক মাস করলাম, ব্যাস কিছু এলো না, আমার দ্বারা হবে না, আমি তো কিছু পেলাম না,
আমার তো এত টাকা রোজগার এলো না। এইভাবে করলে চলবে না, ধৈর্য চাই। এর পরের পয়েন্ট হলো ফোকাস বা লক্ষ্য। লক্ষ্য স্থির রেখে কাজটা করতে হবে। এমনভাবে লক্ষ্য স্থির করব যে আমি অন্যদিকে কিছু দেখব না, অন্য কোনো কাজ খুঁজব না, অন্য কোনো কাজ করব না। এই কাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবো। এই কাজটায় আমার ধ্যান, জ্ঞান, সাধনা, অধ্যাবসায় সব কিছু হবে। তাহলে পরেই দেখবেন এই কাজ থেকে এমন পর্যায়ে যাওয়া যাবে, এমন জায়গায় যাওয়া যাবে যেখান থেকে যা যা স্বপ্ন বা লক্ষ্য থাকবে সব কিছু অ্যাচিভ করা যাবে। তো সেই জিনিসটা সবাই করতে পারে না, লক্ষ্য স্থির থাকে না। এই কাজের মধ্যে ইনভলভ হয়ে দুনিয়ার সব কাজ করে বেড়াবে, শুধু এই কাজটা ছাড়া, এই নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া। যেই কোম্পানিতেই জয়েন করি না কেন, সেই কোম্পানি যে সিস্টেমটাকে ফলো না করে আমি নিজের মতন করে অন্যান্য দুনিয়ার কাজ করে বেড়াচ্ছি, অথচ দিনের শেষে বা মাসের শেষে বলছি এখান থেকে কেন রোজগার এলো না। কারণ আমার লক্ষ্য স্থির নেই। লক্ষ্যে স্থির না থাকার জন্য আমরা কিন্তু এই কাজে সাকসেস পাচ্ছি না। ক্লিয়ার? এরপরে আছে কনসিস্টেন্সি। পরের ধাপ হচ্ছে কনসিস্টেন্সি। লাগাতার এই কাজের মধ্যে ইনভলভ থাকতে হবে। প্রত্যেক দিন যেটুকুন টাইম আমি পাবো, পার্ট টাইম হলে পার্ট টাইম, ফুল টাইম হলে ফুল টাইম, যে টাইম পাবো সেইটুকুন টাইম এর মধ্যে নিমজ্জিত করতে হবে। সেই টাইমের মধ্যে এই কাজের মধ্যে যে পার্টগুলো আছে, যে অভ্যাসগুলোর কথা বলে আছে, সেই অভ্যাসগুলোকে এর মধ্যে ইনভলভ করাতে হবে। তবেই মাসের শেষে গিয়ে তার সাকসেসটা আসবে। প্রত্যেক মাসে অল্প অল্প করে সাকসেস আস্তে 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 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বাদে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকায় পৌঁছানো যাবে পার মান্থ। হলো? এর পরের পয়েন্ট অভ্যাস, হ্যাবিট। একটা কথা জানবেন, আমরা কিন্তু ভবিষ্যৎ দেখতে পাই না, ভবিষ্যতে কি হবে আমরা জানি না, কিন্তু দেশকে আমাদের পরিবর্তন করতে পারি। তাহলে আমাদের স্বভাবে পরিবর্তন হবে, আর স্বভাবে যদি পরিবর্তন হয় তাহলে আমাদের জীবনের পরিবর্তন হবে। এটা আজকের থেকে না, বহুদিন দেখে বহু গুণী মানুষরা এই কথা বলে গেছেন। যদি অভ্যাস না পরিবর্তন করা যায় তাহলে আমাদের স্বভাবের পরিবর্তন হয় না, আর স্বভাবের পরিবর্তন হয় না বলে আমাদের জীবনের পরিবর্তন হয় না। অতএব আমরা যদি বড় কিছু করতে চাই, যে অভ্যেসগুলো দরকার করা, অভ্যেসগুলো করতে গিয়ে হয়তো আমাদের অসুবিধা হবে, আমরা কিন্তু কিছুটা করতে পারবো না। আমরা কিন্তু অভ্যেস পরিবর্তন করতে অত সহজ নয়, কিন্তু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। আমরা সবাই জানি যে সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে, একটু মর্নিং ওয়াক করলে আমাদের শরীর ভালো থাকে, কিন্তু আমরা কজন করি? এই ধরনের বেশ কিছু হ্যাবিট যদি পাল্টানো যায়, অল্প অল্প করে প্রত্যেকদিন যদি সেই অভ্যেসটা করে নেওয়া যায়, প্রথম কষ্ট হবে, কিন্তু যদি করতে নেওয়া যায় তাহলে সেটা অভ্যেসে পরিণত হয়ে যাবে, এবং অভ্যেসটা যখন স্বভাবে পরিণত হয়ে যাবে তখন আমাদের জীবন পরিবর্তন হবে। বোঝা গেল? এই কাজ করতে এসে যে 7খানা পয়েন্ট বা 7খানা অভ্যেস আমাদের করতে হয়, তার মধ্যে সবচেয়ে ভাইটাল অভ্যেস হচ্ছে আমাদের ইনভাইটেশন। মানুষকে ইনভাইট করতে হয়। কেন? এই কাজটা দেখানোর জন্য, কাজটা বোঝানোর জন্য, কাজের প্ল্যানটা শো করানোর জন্য। এই যে ইনভাইটেশন করাটা একটা আর্ট, সেই আর্টটা শিখতে হবে। বললাম, শিখতে না চাইলে এই কাজটা করা যাবে না। এটা একটা বড় পয়েন্ট, যে শেখার ইচ্ছেটাকে জাগিয়ে তুলতে হবে। যত বেশি শিখতে পারবো তত বেশি কাজের মধ্যে ইনভলভ হতে পারবো, তত বেশি কাজটা করে আনন্দ পাবো, এবং কাজটাতে সাকসেস রেট বেড়ে যাবে। কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা সেই ইনভাইট প্রপারলি করতে পারি না বলে আমরা লোককে নিয়ে আসতে পারছি না, সাধারণ মানুষদের আনতে পারছি না, আমাদের সাথে যুক্ত করতে পারছি না। আর যার ফলে সেই সাধারণ মানুষও না পাওয়ার জন্য আমাদের টিম বাড়ছে না, আর বাড়তে না পারার জন্য আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি।
এর পরের পয়েন্ট আছে এর উপরই অবজেকশান হ্যান্ডলিং। অবজেকশান হ্যান্ডলিং কাকে বলে না, মানুষ, নতুন মানুষকে যখন ডাকা হয় তার নানান রকমভাবে এক্সকিউজ খাড়া করে, বাহানা, একটা কমন ব্যাপার বাহানা তৈরি করে, যেমন আমার সময় নেই, আমার টাকা নেই, আমার দ্বারা হবে না ইত্যাদি অনেক রকমের অজুহাত দেখায়। কিন্তু সেই অজুহাতের কে ব্যাটিং করা বা সেই অজুহাতকে খণ্ডন করা, সেই অজুহাত হাতের এগেনস্টে আমি কি বলবো, কোথায় কখন কোন কথাটা বলবো সেটা শিখতে হবে। এটি শিখতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু তত্তর করে টিমকে নিয়ে এগিয়ে যেতে পারবো। এবং শুধু নিজে শিখলে হবে না, আমার টিমকেও শেখাতে হবে। ওই যে বললাম টিম পরিচালনা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে, এই সব কিছুকে সমগ্রভাবে একসাথে করলে পরেই তবেই আমরা চূড়ান্ত সাকসেসের পথে যাব। কিন্তু আমরা কিন্তু এটা করতে চাই না বা করি না বা শিখি না, শিখতে চাই না, শেখার জন্য টাইম দিই না, সময় দিই না, যার ফলে আমরা সাকসেস পাই না, আমরা ছেড়ে দিই। ওকে, এর পরের পয়েন্ট হলো ফলো আপ। আমরা ফলো আপ ব্যাপারটা কি, যেসব মানুষের সাথে কথা বলেছি বা যাদেরকে প্ল্যান শো করেছি, যাদের সাথে আমার এই কাজের ব্যাপারে শেয়ার করেছি, তাদের সাথে যোগাযোগ রাখা, বা যারা জয়েন করেছে আমার সাথে তাদের সাথে তাদের প্রগ্রেস সম্বন্ধে ওয়াকিবহাল থাকা, তারা কাজ করছে কিনা ঠিক মতন লক্ষ্য রাখা, তাদেরকে মিটিংয়ে ইনভাইট করা, ট্রেনিংয়ের মধ্যে আনা এবং তাদের সাথে থেকে তাদের জন্য তাদের হয়ে কাজ করা, দ্যাট ইজ কল্ড ফলো আপ। এই পুরো ব্যাপারটাকে যদি ঠিক মতন আমি পরিচালনা করতে না পারি তাহলে কিন্তু সেই একই ঘটনা ঘটবে, আমার টিম কাজ করবে না এবং টিমেরও কোনো সাকসেস হবে না, আর টিমের সাকসেস না হলে আমারও সাকসেস আসবে না। মাঝখানে কী করবো, আমি ছেড়ে দেবো, যে কারণে বেশিরভাগ মানুষ হতাশ হয়ে ছেড়ে দেয়। টিমের সাকসেস করতে পারে না, তাই নিজের সাকসেস আসে না, মাঝখান থেকে ডিমোটিভেট হয়ে যায়। এর পরের পয়েন্ট হচ্ছে সেলফ ইমেজ, নিজের ইমেজটাকে ধরে রাখা। আমি যে কাজটা করছি বা যে কাজটা করছি এটা একটা নেক কাজ। নেক কাজ বলতে একটা সম্মানীয় কাজ, মানুষকে কিছু দেওয়ার জন্য হাত বাড়িয়েছি। কী দেওয়ার জন্য? দুটো জিনিস মেনলি দেওয়ার জন্য, একটা হচ্ছে তার শরীর সুস্থতার ব্যবস্থা করা, 2 নম্বর হচ্ছে তার আর্থিক স্বাধীনতা দেওয়া, আর তার সাথে সাথে সময়ের স্বাধীনতা দেওয়া। এই যে কাজটা বলা যেতে পারে ভগবানের দান, এই কাজটাকে সেই মতনই গুরুত্ব দিয়ে আমি এমনভাবে তার কাছে প্রেজেন্ট করতে হবে আমাকে যে আমি এই কাজের মধ্যে আছি, এবং আমি যদি যথার্থভাবে মানুষের সামনে উপস্থাপন না করতে পারি তাহলে মানুষ কিন্তু আমাকে ভরসা করবে না। মানুষ কিন্তু এই কাজের সাথে প্রথমে যুক্ত হয় না, মানুষ যুক্ত হয় আপনার সাথে, আমার সাথে, যারা কাজ করছি তাদের সাথে। তাদেরকে দেখে, তাদেরকে তাদের মতন হতে চেয়ে, তাদের মতন রোজগার করার জন্য মানুষ আসে সেই মানুষগুলোর সাথে যারা সাকসেসফুল হয়েছে। তাই আমরা যারা এর মধ্যে আছি আমাদের সকলের উচিত, যারা কাজটা করতে চাই ধৈর্য সহকারে, যত্ন সহকারে এবং আগামী দিনে একটা বড় জায়গায় যাওয়ার জন্য এবং অন্য মানুষদেরও নিয়ে যেতে পারবো সেই কমিটমেন্টের মধ্যে থাকার জন্য আমরা কিন্তু সবসময় ওয়েল ড্রেসড হয়ে থাকব, এবং আমরা কিন্তু কখনোই নিজেদের হতাশার মধ্যে রাখবো না। আপনার মানসিকতা যদি হতাশার মধ্যে থাকে, আপনার মানসিকতা যদি নেগেটিভ আচ্ছন্ন থাকে বা নেতিবাচক হয়ে থাকে কথাবার্তার মধ্যে, তাহলে কিন্তু কোনো মানুষ আপনাকে ভরসা করবে না, আপনার সাথে যুক্ত হবে না এবং আপনাকে চাইবে না। অতএব আপনি যদি মনে করেন এই কাজটা করতে চান, যথার্থভাবে করতে চান, এগোতে চান, তাহলে আপনাকে সেই মতন সেই জায়গায় নিজেকে নিয়ে তৈরি করুন, সেলফ ইমেজটাকে সেই মতন জায়গায় নিয়ে আসুন যাতে করে মানুষ আপনাকে ভরসা করে, আপনাকে ভক্তি করে, আপনাকে শ্রদ্ধা করে এবং কাজটার সম্বন্ধে মানুষ জানতে পারে, ইয়েস
এই লোকটি বা এই ম্যাডাম আমাকে দেখবেন এবং এনার ওপর আমি ভরসা করতে পারি, ইনি আমাকে সঠিক রাস্তায় একেবারে সঙ্গে থেকে আমাকে নিয়ে যাবেন, যাতে করে আমার এখান থেকে একটা আদর্শ জায়গায় আমি যেতে পারি, আমি এখান থেকে আমার যা স্বপ্ন পূরণ করতে পারি, আমার যে ইনকাম করা সেটা করতে পারি। অতএব আমি এনার সাথে যুক্ত হতেই পারি। এই জিনিসটা কিন্তু অন্যের মনে যদি আসে, তাহলেই জানবেন যে আপনি সাকসেসফুল, আপনি সার্থক। ওকে, এই নেটওয়ার্কিং কাজ করতে করতে ছেড়ে দেওয়ার জন্য আরেকটি কারণ আমার যেটা মনে হয় বা মনে হয়েছে, সে কারণটি হচ্ছে অন্যকে দোষারোপ করা। আমি ভালো আপলাইন পেলাম না, আমার ডাউনলাইনগুলো সব খারাপ, কেউ কাজ করে না, কোম্পানি ভালো না, কোম্পানির প্রোডাক্ট ভালো না, দাম বাড়িয়ে দিয়েছে, এত দাম প্রোডাক্ট কি মানুষ কিনবে? এই যে অন্যদের ব্লেম করছি, এই ব্লেম করাটা কিন্তু আমরা পারি না এগোতে, আমরা ছেড়ে দিই। যারা ব্লেম করেন তারা কিন্তু শুধুমাত্র এই কাজে না, যে কোনো কাজেই তাদের ব্লেম করা তাদের অভ্যেস হয়ে যায়, হ্যাবিট হয়ে গেছে বলেই তারা ব্লেম করেন। প্রত্যেকটা ক্ষেত্রে তাদের মধ্যে সে ব্লেম ব্যাপারটা আসে, অন্যকে দোষারোপ করা। আর যত জানবেন এটা একটা সামাজিক প্রবলেম, যত বেশি মানুষ যত অন্য মানুষকে ব্লেম করবেন, তত বেশি কিন্তু তিনি এগোতে পারবেন না, হতাশায় ভুগবেন, আলটিমেটলি কিন্তু তিনি তার জিত হবে না। এই ব্লেম থেকে যদি বেরিয়ে আসতে পারেন, তাহলে এখানে সাকসেসফুল আপনার হাতের মুঠোয়। বোঝাতে পারলাম? মোটামুটি এই পয়েন্টগুলো যদি আপনারা যদি রেকটিফাই করতে পারেন, তাহলে আপনাদের সাকসেস কেউ আটকাতে পারবে না। এই সাকসেস পাওয়ার জন্য যাবতীয় সাহায্য সঙ্গে থেকে আমরা করছি এবং একসাথে কাজ করার জন্য আমরা হাত বাড়িয়ে রেখেছি। আমি কমল অধিকারী। এই প্রোগ্রামটা যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যত বেশি পারেন মানুষকে শেয়ার করুন এই সুন্দর ভিডিওটা। আপনি এই কাজটা যদি করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, বা আপনাকে যে এই ভিডিও পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন। কাজটা সুন্দর কাজ, ভালো কাজ, ভালো মানুষের কাজ। আমাদের লক্ষ্য হচ্ছে ভালো মানুষের সন্ধান করা, আমরা সেই সন্ধান করে চলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন সবাই।